তো আজকের এই জরুরি সংবাদ সম্মেলনটি কয়েকটি কারণে আহ্বান করা হয়েছে। প্রথমত হচ্ছে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি সেই স্বতন্ত্র প্রার্থীদের যে সার্বিক নির্বাচনী পরিস্থিতি আমরা কিভাবে বিষয়টাকে অবজার্ভ করছি, এবং দ্বিতীয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে যে নিশ্চুপ ভূমিকা রাখা হয়েছে সেটির বিষয়ে কথা বলবো। এবং তৃতীয়ত যে বর্তমানে দলীয় প্যানেলগুলোর মধ্যে আমরা যে আদর্শিক সমস্যাগুলো দেখছি, যেখানে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের সমস্যাকে এড়িয়ে বরং নিজেদের দলীয় কোন্দল, নিজেদের দলীয় যে সমস্যাগুলো আছে সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো আমরা এই কয়েকটি বিষয়ে কথা বলবো এবং সর্বশেষ আমার যে নির্বাচনী ইশতেহারগুলো আছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য, রাষ্ট্রের জন্য আমরা নতুন কি আনছি, নতুন কি প্রমিস করছি, সে বিষয়ে হচ্ছে বিস্তারিত কথা বলবো। প্রথমেই প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা একটি বিষয় যারা স্বতন্ত্র প্রার্থী আছি, আমরা একটি বিষয় প্রথম থেকেই লক্ষ্য করছি যে সংবাদ মাধ্যম এবং সংবাদকর্মীদের কাছে কিংবা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে মূল আলোচনার জায়গায় মাঠের পরিস্থিতি যেমনই হোক না কেন, সেখানে হচ্ছে বিশেষ করে যারা বিভিন্ন দলীয় প্যানেল থেকে যারা আছেন তাদেরকে হচ্ছে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তাদের যেই মাঠের অবস্থা ভালো থাকুক বা না থাকুক, সেখানে হচ্ছে এক ধরনের অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, যে অ্যাডভান্টেজটা আলটিমেটলি যারা স্বতন্ত্র প্রার্থীরা আছে তারা শিক্ষার্থীদের জন্য নতুন কি অফার করছে সেই বিষয়টা সম্পূর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এবং এই বিষয়ে আমরা যেটি লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে আচরণবিধি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন, প্রশাসন, তাদের যে আচরণ সেটিও এই স্বতন্ত্র প্রার্থী এবং প্যানেলের স্বতন্ত্রদের প্রতি অনেক বেশি বৈষম্যমূলক। আমরা শুরু থেকেই লক্ষ্য করেছি যে প্যানেলগুলো একের পর এক নিয়ম এবং আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু এই আচরণবিধি বারবার লঙ্ঘন করার পরেও আমরা স্পষ্টভাবে দেখেছি, আমরা বারবার অভিযোগ জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলীয় প্যানেলগুলোতে যারা আছেন তারা দল বেঁধে বেঁধে তাদের বিভিন্ন শিক্ষার্থীদেরকে ব্যাচ ধরে ধরে, ডিপার্টমেন্ট ধরে ধরে, হলের বিভিন্ন ফ্লোর ধরে ধরে শিক্ষার্থীদেরকে হচ্ছে নাজিরা বাজার বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, যেটি স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। এবং নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছিল যে হচ্ছে এই ধরনের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করা যাবে না, কোনো প্রার্থীদের তরফ থেকে কাউকে কিছু খাওয়ানো যাবে না। সেখানে এভাবে দল বেঁধে বেঁধে বিশ্ববিদ্যালয়ে ওপেনলি এই ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আচরণবিধিতে স্পষ্ট বলেছিল যে এই ধরনের কোনো অভিযোগ যদি তারা নিজেরাও যাচাই করে দেখেন বা তাদের কাছে আসে বা তারাও যদি এগুলো দেখতে পারেন তাহলে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই অভিযোগগুলো আসলে প্রমাণসহ ঘুরছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এর পূর্বে আমরা দেখেছি ছাত্রদল এবং শিবির, এছাড়া স্বতন্ত্র প্যানেল উমামার, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কখনো তারা প্রার্থীসহ স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, উত্তোলন করা, কিংবা হচ্ছে ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন লাগানো ইত্যাদি সময় তারা হচ্ছে তাদের আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা দেখেছি উমামা ফাতেমাকে যে রাতের বেলা রোকেয়া হলে প্রবেশ করেছে, কিন্তু যখন আসলে নির্বাচনী প্রচারণার সময় শুরু হওয়ার আগেই। তো এরপরেও আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি প্রশাসনকে, এবং এই ধরনের কার্যক্রম নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সে বিষয়ে আমাদেরকে আরও বেশি সন্দিহান করছে। এই ধরনের কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা, প্রশাসনের সক্ষমতা, প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে। এবং আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি, প্রশাসনের যে পরিস্থিতি, এটি নিয়ে হচ্ছে উদ্বেগ প্রকাশ করছি, এবং নির্বাচন সুষ্ঠু হবে কি না সেটা নিয়ে হচ্ছে এক ধরনের আশঙ্কা প্রকাশ করছি। কারণ এই ধরনের প্যানেলগুলো তারা যদি নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কি সেই সক্ষমতা আছে কিনা, সেই ক্যাপাবিলিটি আছে কিনা এই ধরনের সমস্যাগুলোকে নিরসন করবে বা এই প্যানেলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে।
আমরা আরেকটি বিষয় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে এক এক প্যানেল কর্তৃক অন্য প্যানেলের নারী শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের অনলাইনে ঘৃণ্য হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা দেখছি যে হচ্ছে চারুকলাতে নারীদের উপরে কয়েকজন নারী প্রার্থীর উপরে তাদের ছবি বিকৃত করা হয়েছে, কিন্তু প্রশাসন বলছে তারা নাকি কাউকে আইডেন্টিফাই করতে পারেনি। আমি আমার জায়গা থেকে সুস্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের জায়গা থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গণতান্ত্রিক যে চর্চা এবং প্রক্রিয়া যেটি আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জন করেছি, সেই প্রচেষ্টা সেটি হচ্ছে চলমান থাকবে। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ক্যালেন্ডার ইয়ারের মাধ্যমে প্রতি বছর নির্বাচন করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের দিকে রূপান্তর করতে হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে প্রয়োজন হলে আবাসিক হলগুলোতে ভর্তুকির ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার্থীদেরকে আমরা নতুন কি অফার করছি সেটার ভিত্তিতেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।